আজকে আমি আপনাদের দাঁতের সুরক্ষা এবং সুস্বাস্থ্যের জন্য খুবই বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমি ডক্টর নাশিদ তাবাসসুম ত্রিনা, কর্মরত আছি স্পেশালিস্ট ডেন্টাল সার্জন হিসেবে বিআরবি হসপিটালে। তো দাঁত নিয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের কোশ্চেন থাকে, অনেকেরই অনেক ধরনের ভুল ধারণা থাকে, অনেকেরই অনেক ধরনের কোশ্চেন থাকে। দাঁতের যত্ন সম্পর্কে স্পেশালি অনেকেরই অনেক ধরনের কোয়েরি থাকে। তো প্রথমে আসা যাক আমরা দাঁতের সুস্বাস্থ্যের জন্য ঘরোয়া কি ধরনের আমরা ওরাল হাইজিন মেনটেন করব কিভাবে, বা ঘরোয়া কি ধরনের পদ্ধতি আছে সেই বিষয়ে কিছু বলার জন্য। প্রথমত আমাদের অবশ্যই 2 বেলা ব্রাশ করতে হবে, রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ডেন্টাল ফ্লসিং, ব্রাশটা কিন্তু প্রপারলি সব জায়গায় ব্রাশের ব্রেসেলটা যাচ্ছে না। সো অবশ্যই ব্রাশিংটা আমাদের ব্রাশিংয়ের পাশাপাশি ডেন্টাল ফ্লসিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষের দুই দাঁতের মাঝখানে ক্যারিজ নিয়ে চলে আসে, কারণ হচ্ছে ওই 2 দাঁতের মাঝখানে প্রপারলি ব্রাশিং করা হয় না। তো সেক্ষেত্রে ডেন্টাল ফ্লসিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের বাজারে বা বিভিন্ন ফার্মেসিতে ইন্টারডেন্টাল ব্রাশ নামে এক ধরনের ব্রাশ পাওয়া যায়, যেটা ওই দাঁতের 2 দাঁতের মাঝখানে পৌঁছে দাঁতটাকে আপনার ক্লিন করে দিতে পারে। এছাড়াও আপনারা মাঝে মাঝে মাউথওয়াশ ইউজ করতে পারবেন, এবং মাউথওয়াশটা অবশ্যই বিশেষজ্ঞ ডেন্টাল সার্জনের পরামর্শ ওয়াইজ ইউজ করবেন। আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, অবশ্যই দাঁতের স্বাস্থ্যের জন্য কোন খাবারগুলো ইম্পর্টেন্ট, সেই খাবারগুলো আপনার বেশি বেশি খেতে হবে। আপনার বিভিন্ন ফাইবার আছে, বিভিন্ন আঁশ জাতীয় খাবার আছে, প্রোটিন জাতীয় খাবার আছে, বিভিন্ন ধরনের বাদাম আছে, ওমেগা জাতীয় খাবার আছে। এই খাবারগুলো বেশি বেশি খেতে হবে, যেগুলো কিনা দাঁতের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবং কিছু কিছু ব্যাড হ্যাবিট আছে, ব্যাড হ্যাবিটগুলো অবশ্যই আমাদের দূর করতে হবে। আস্তে আস্তে ব্যাড হ্যাবিটগুলো ছেড়ে দিতে হবে। এবং অনেকে অনেক বেশি চা কফি খেয়ে থাকে, সেগুলোও একটু কমিয়ে দিতে হবে। এছাড়াও আমাদের দাঁতের হাইজিন মেনটেন করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ঘরোয়া ট্রিটমেন্টের মধ্যে রয়েছে লবঙ্গ, আদা কুচি, আমলকি, এগুলো যদি আমরা সেবন করি রেগুলার, দাঁতের মুখের এনভায়রনমেন্টটা ভালো থাকে। এবং যখন আমরা কোনো সাইট্রাস জাতীয় জুস খাবো, টক জাতীয় জুস বা বেভারেজ খাবো, অবশ্যই যেন স্ট্র ইউজ করি, এতে করে দাঁতের হেলথটা ভালো থাকে। এবং অবশ্যই আমাদের ব্রাশিং টেকনিকটা প্রপারভাবে জানতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে রং ব্রাশিং টেকনিকের কারণে আমাদের দাঁতের যে লেয়ারগুলো আছে, স্ট্রাকচারগুলো আছে, এগুলো ক্ষয় হয় এবং তখন সেটার থেকে সেন্সিটিভিটিটা ডেভেলপ করে। এবং অবশ্যই আমাদের অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি গরম এবং অনেক বেশি টক জাতীয় খাবার এবং মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। মোটামুটি এই ধরনের ইনস্ট্রাকশনগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। এবং সবচেয়ে ভালো মাউথওয়াশ আমরা যেটা ইউজ করি এবং আমরা বলে থাকি, অ্যাডভাইস দিয়ে থাকি, কুসুম গরম লবণ পানির সাথে কুলিকোচা করা, এবং এটার কোনো সাইড ইফেক্ট নেই। এটা অবশ্যই আপনারা রেগুলার ইউজ করতে পারেন। আমার মনে হয় আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।